এই যে কিশোর ধূমপায়ী, এটার ফলে দুটো জিনিস ঘটছে। একটা হলো একটি অস্বাস্থ্যবান একটা তরুণ সমাজকে আমরা সামনে দেখছি বেড়ে উঠছে। আজকে যেখানে নাকি এই বাংলাদেশে আমরা তরুণ একটা সমাজের দিকে তাকিয়ে একটা সুখময় ভবিষ্যতের স্বপ্ন আঁকছি, তাদের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই সর্বনাশা একটা বিষয়ও কিন্তু পাশে পাশে যাচ্ছে। এটার জন্যও আমাদেরকে একটু কেয়ারফুল হতে হচ্ছে। তা কাজেই একটা অস্বাস্থ্যকর রুগ্ন একটা তরুণ সমাজ, এটাই বিড়ি সিগারেট ধূমপানের কারণে যদি যায় সেটি নিরুৎসাহিত করার ব্যাপার। আরেকটা হলো যারা অ্যাডাল্ট বা বয়স্ক, তারা ভগ্ন স্বাস্থ্য ইতিমধ্যেই হয়ে গেছেন এবং তারা হসপিটালে এবং বিভিন্ন মেডিসিন এবং ড্রাগ স্টোর এর উপরে তারা নির্ভরশীলতা বাড়ছে। এটাও রাষ্ট্রের একটা ক্ষতি। কাজে আমরা যারা অর্থনীতির ছাত্র, তারা যখন কোনো লাভ ক্ষতির অঙ্ক করি তখন দুটো জিনিস আনি। একটা হলো প্রাইভেট গেইনস ভার্সাস দি পাবলিক গেইনস। রাষ্ট্রের ক্ষতি এবং লাভ কি, এবং ব্যক্তির ক্ষতি এবং লাভ কি। কাজে ২৭টা ২৬টা কোম্পানির কি লাভ হলো সেটাতে আমাদের কারো ঈর্ষান্বিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু রাষ্ট্রের কি লাভ হলো সেটা নিশ্চয়ই দরকার আছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অন্যান্য আলোচকবৃন্দ খুব চমৎকার করে বলেছেন, আমার ভালো লেগেছে। তো এখান থেকে এখন আমি যেটা উপসংহার টানতে চাই এইভাবে, যে উন্নয়ন সমন্বয় আজকে যে প্রস্তাবটি করেছে, সে প্রস্তাবে আমি যদি বুঝে থাকি 10% বৃদ্ধি নাকি, হ্যাঁ, কমপক্ষে 10% ট্যাক্সটা, করটা বৃদ্ধি করবার জন্য প্রস্তাব করেছি। আমি 10 নাকি 11 নাকি 9 আমি এটা নিয়ে চট করে কোনো মন্তব্য করছি না। আমার মনে হয় এটা একটা সংখ্যা তারা দিয়েছে, মোটামুটি ভালো কাজ করে। এটা নিয়ে এখন আলোচনা এনবিআর লেভেলে হোক, এবং আমি তাদের কণ্ঠস্বরে আমি এটা বুঝেছি যে তারা এটা গ্রহণ করেছেন, সন্দেহ নাই। এখন তারা ওয়ার্কআউট করবেন। তাদের স্মাগলিংয়ের ব্যাপারটা থাকে, এটাও রাষ্ট্রেরই একটা ব্যাপার, যে খুব বাড়লে পরে আবার বাইরের থেকে আসবে কিনা, বিশেষ করে মায়ানমার থেকে নাকি নানান রকমের জিনিস আসে, ওটা আমরা দেখি। কক্সবাজার বেড়াইতে গেলে কিভাবে যেন সামনে নিয়ে আসে, ওগুলো দেখি। তো আমি মার্কার নাম জানি না, কিন্তু আসে ওগুলা। তো এটি তারা বিবেচনা করে এটা নিশ্চয়ই খুব ইতিবাচক দৃষ্টিতে এটি তারা দেখবেন। আমাদের ডিসিশন ফ্যাক্টর হচ্ছে হিউম্যান হেলথ, একটা সুস্থ কিশোর একটা জাতি গড়ে উঠছে, যার সংখ্যা অর্ধেক, এখন 10 কোটি বোধহয় রাফলি আর কি। তারা আগামীতে আবার আরেকটা প্রজন্ম জন্ম দেবে। অস্বাস্থ্যকর একটি মানুষ যে সন্তান জন্ম দেবে সেও হবে অস্বাস্থ্যকর। একটা ভয়ঙ্কর পরিণতি।